জুলাই সনদের আইনি ভিত্তির প্রশ্নে বা সংস্কারের যেসব প্রশ্নে এখনো পর্যন্ত অমীমাংসিত বিষয়গুলো আছে, সেটাতে যদি সবগুলো দল ঐক্যমতে না পৌঁছায়, সরকার কি করবে? না না, আমি মনে করি না যে আমরা ওই সিনারিও ইমাজিনই করতে চাই না, ওইটা হবেও না। আমরা মনে করি পলিটিক্যাল পার্টিগুলো যেই প্রজ্ঞা দেখিয়েছেন গত 7 মাস বা পুরো আপনি অগাস্ট 5-এর পরের থেকে আপনাকে ওদেরকে স্যালুট দিতে হবে। তারা কিন্তু যথেষ্ট প্রজ্ঞা, যথেষ্ট ধৈর্য পরিচয় দিয়েছেন, দিয়ে এই ডিবেটগুলোকে সামনে এনেছেন। কিছু কিছু ইস্যু আমরা জীবনেও কিন্তু অ্যাড্রেসই করতে পারিনি। এই যে বড় বড় লিডার ছিলেন আগে, কিন্তু আমরা কি আর্টিকেল 70 নিয়ে কোনো ডিসিশনে যেতে পেরেছিলাম? পারি নাই কিন্তু। ফলে দেখেন আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি উইক ছিল। আমরা যদিও ওয়েস্টমিনিস্টারে গেছি, কিন্তু উইক হয়েছিল। তো সেই জায়গায় তারা কিন্তু অনেকগুলো বিষয়ে তারা অলরেডি মানে 19টার মধ্যে 17টা বিষয়ে তারা কিন্তু ঐক্যমতে এসেছেন। দু একটা ডিসেন্ট আছে, কিন্তু এই যে বাকি 1-2টা আমরা মনে করি এটা ইটস এ ম্যাটার অফ টাইম, তারা ঠিক করে ফেলবে। খুব বেশি সময় তো আমাদের সামনে কিছু আসলে নেই, আমরা ফ্যাসিলিটেট করছি, আমরা কোনো কিছু ইম্পোজ করছি না। আমি একটু জানতে চাই যে এখানে যদি ঐক্যমত আসলে কতটুকু জরুরি এবং ঐক্যমতের সাথে নির্বাচন কতটুকু সম্পর্কিত, যদি ঐক্যমতে না পৌঁছায় তাহলে সেটা নির্বাচনে কি প্রভাব ফেলবে? আমরা মনে করি সবাই ঐক্যমতে পৌঁছবেন। দেশ অধীর আগ্রহে, জাতি অধীর আগ্রহে একটা ইলেকশনের জন্য অপেক্ষা করছে। ঐক্যমতে পৌঁছে তারা একটা ভালো নির্বাচন দিবেন। তবে মানুষের আকাঙ্ক্ষা, যে রিফর্মের যে আকাঙ্ক্ষা, এটা শেষ হবে না। মানুষ দেখবে যে এই রিফর্মগুলো এখন ডিসিশন হলো, সেটা আবার যখন একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন, তারা দেখবেন যে এটা মানে ওয়ার্ক করতে, যে কাজ করতে, যে এটা কতটুকু কাজ করতেছে, এটা আসলে কাজ করছে কিনা। কেননা পুরো আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে আপনার আমাদের ডেমোক্রেসিতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আনা, একটা ভারসাম্য আনা, যাতে হাসিনা টাইপের একটা স্বৈরাচার আবার তৈরি না হয়। এটাই তো মূল। মানে এমন একটা আপনার গভর্নমেন্ট তৈরি করা যেটা অ্যাকাউন্টেবল হয়, সেই জায়গাগুলো ওনারা ভাবছেন, সেইগুলো নিয়ে ওনারা কাজ করছেন। কনস্টিটিউশনে কিছু অ্যামেন্ডমেন্টও প্রস্তাব করেছেন। সব কিছু যখন আমরা একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, আসার পরে এটা কাজ করছে কিনা অন দ্য গ্রাউন্ড, সেটা তো ওনারা দেখবেন। তারপর দেখবেন যে আবার এই ডিবেটটা হবে, এবং তখন এই রেফারেন্সগুলো আসবে যে না, ওই সময় মাহমুদুর রহমান বান্না ভাই এই প্রশ্নটা উঠিয়েছিলেন, বা জোনায়েদ সাকি এটা উঠিয়েছিলেন, বা সালাউদ্দিন আহমেদ ভাই এই বিষয়ে এই বক্তব্য দিয়েছিলেন। দেখবেন যে আপনার, আমি মনে করি এই যে গত 7 মাসে যে ডিবেটটা হলো, যে আলোচনাটা হলো, তো আমরা আসলে মানে পজিটিভ দিকটা দেখছি, গ্লাসের যে অংশটুকু পানি আছে সেদিকে আমরা তাকাচ্ছি। নেগেটিভটা মাথায় আসছে না, কিন্তু নেগেটিভটা যদি সামনে থাকে তাহলে নেগেটিভ বিষয়টা ভেবে রাখাটা ভালো কিনা, সেই জায়গা থেকে আমি জানতে চাইছি। আপনাকে একটা উদাহরণ দিই। আপনি ডিক্লারেশন নিয়ে অনেক কথা হয়েছিল না, এটা হচ্ছে না কেন, অনেক ধরনের মানে সেই ডিসেম্বর থেকে, তারপর হয়েছে না অগাস্ট 5-এ হয়েছে। তো আমাদের 10টা মেজর পার্টি তারা দাঁড়িয়েছিলেন বৃষ্টির মধ্যে, তখন আমাদের চিফ অ্যাডভাইজার ওইটা ডিক্লারেশন ঘোষণা করেছেন। কিন্তু সেখানে সিগনেচার করার মতো কোনো বিষয় ছিল না যে তারা, তারপরে ওনারা তো ওইখানে দাঁড়িয়ে থাকা, সংসদের প্লাজাতে দাঁড়িয়ে এটাকে এন্ডোর্স করা, দিস ইজ বিগ থিং। আপনি মনে করছেন যে জুলাই সনদে ঐক্যমত না হলেও দলগুলো এটা স্বাক্ষর করবে এবং নির্বাচন দেখে যাবে? আমি আশা ছাড়ছি। কারণ আপনি একটা প্রথম কথা হচ্ছে কি, কেউ কি এই 7 মাসে কাউকে দেখেছেন বড় রকমের বয়কট করতে? একটা ছোট ক্ষুদ্র 10-5 মিনিটের জন্য বয়কট করেছেন। কেউ কাউকে গালি দিতে দেখেছেন যে না, আপনি ডিবেট করছেন, আপনার সাথে ডিবেট করবো না, আমি আসবো না? এটা তো আমাদের আগের পলিটিক্যাল কালচারগুলো যদি দেখেন, আমি বয়কট করে না, ওর সাথে কথাই বলবো না। আচ্ছা, আমরা তো দুর্যোগ মোকাবেলার জন্য তো একটা মন্ত্রণালয় আছে, তো দুর্যোগের কথা যদি চিন্তা করি যে ঐক্য মতের আশা রাখলাম, কিন্তু যদি ঐক্য না হয়, আমি জানতে চাই যে সরকারের প্রস্তুতি কি? আপনি জার্নালিস্ট, ন্যাচারালি আপনি আগে খারাপ কিছুটাই ভেবে রাখছেন। আর আমি যেহেতু এই পুরো প্রসেসটা দেখছি খুব কাছের থেকে, আমি যথেষ্ট আশাবাদী। আমি শুধু সাংবাদিক হিসেবে না, একজন সাধারণ নাগরিক হিসেবেও মানুষ কিন্তু এটা খুব একটা সংশয়ের মধ্যে, সংশয়ের মধ্যে আছে, সংশয় আছে। সিনিয়র জার্নালিস্ট, একজন প্রজ্ঞাবান জার্নালিস্ট, আপনি এটা এইভাবে দেখছেন। তাহলে সেই জায়গা থেকে যদি আমার প্রশ্নের উত্তর খুঁজি যে ওরকম কোনো প্রস্তুতি সরকার আছে কিনা, যে দলগুলো আমরা মনে করি ইলেকশন ঠিক সময়ে হবে,
15ই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হয়ে যাবে। ইলেকশন হতেই হবে, ইলেকশন ঐক্যমতে না পৌঁছলেও হবে। আমি মনে করি ঐক্যমত পৌঁছবে এবং ইলেকশন হবে। যদি না হয়, যদি ইলেকশন হবে, ঐক্যমত হবে। ঐক্যমত হবে।